2 মুঠ ইউরিয়া সার দিয়ে দে, কারণ আমি বাগানে কিন্তু শক্ত খাবার দিচ্ছি। এগুলোতে কিন্তু আমি গাছ পোকামাকড় না হয় সেটা দিয়ে দিল, আর আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো। ভিডিওটা বড় হলেও সবাই দেখবেন, যেহেতু শিক্ষণীয় ভিডিও, বড় না হলে কিন্তু শেখার কিছুই থাকে না। সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, ঠিকঠাক মতো সবাই দেখেন। পাচ্ছেন কিভাবে ওর থেকে আবারও নতুন করে আমি মাটি রেডি করছি। যেহেতু বর্ষাকাল, আষাঢ় মাসে এই কাজটা করছি, কারণ যেহেতু অনেক গোবর সার দিচ্ছি আর আমার বাগানে শক্ত খাবারগুলো দেওয়া দরকার। প্রথমে আমি গোবর সার ঢেলে আর কি দিল, দেখতেই পাচ্ছেন। আর সুন্দরভাবে দেখালাম আরও কী দিই, দেখেন। সব চাপাতি ঢেলে দিচ্ছে এখন সুন্দর করে। আসলে বর্ষাকাল দেখে চা পাতিগুলো একটু শুকাইছে, আর শুকাই নেই, তারপরেও সমস্যা নেই, দিয়ে দিলাম। নিমখোল ছিঁড়ে দে সুন্দর করে, এখন সেটা বলতেছি যে দিয়ে দে, দেখেন সুন্দর করে ও দিয়ে দিচ্ছে এখন নিমখোলটা। অনেক ভালোভাবে দেখাচ্ছি, ভালো করে বিছে দে, সুন্দর করে দে, অনেক সুন্দর করে। নিমখোলটা আসলে অনেক দিন ছিল আমার কাছে, আর সুন্দর করে দিয়ে দিলাম যাতে পোকামাকড় না হয়, সেটা দিয়ে দিল, আর আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করলাম। সুন্দর করে পটাশ সার একটু করে দে, কারণ যেহেতু পোকামাকড় হয়, দিয়ে দিলাম সুন্দর করে। ও কিন্তু ফুরাডানো দিয়ে দিচ্ছে, দেখেন ভালোভাবে দেখায়, দেখেন আরেকটু দে, দেখেন দিয়ে সুন্দর করে কিন্তু আমরা মাটি রেডি করছি। আচ্ছা, এগুলো কিন্তু জৈব সার আমি কিনে নিয়ে আসছি সারের দোকান থেকে, ওগুলো একটু করে দিয়ে দিচ্ছি। সরিষার খোল এখন দিয়ে দিচ্ছে ভালোভাবে। প্রত্যেকটা গাছে, যতগুলো গাছে হয় আমি দিয়ে দেবো, সুন্দর করে ঢেলে দিয়ে দে, দেখেন সুন্দর করে ওর থেকে দিয়ে নিচ্ছি ভালোভাবে। এটা সরিষার খোল দিলাম। মাটি মিক্স করতে গেলে অনেক বড় ভিডিও করতে হয়, সবাই না দেখলে বুঝতে পারবেন না। 2 মুঠ ইউরিয়া সার দিয়ে দে, কারণ আমি বাগানে কিন্তু শক্ত খাবার দিচ্ছি। এগুলোতে কিন্তু আমি গাছ লাগাবো না, গাছের গোড়ায় একটু করে পরিমাণ মতো দিয়ে দিব, থাকার দিস না। দেখতে পাচ্ছেন এখন আমরা ভিটামিন দেব, আর সুন্দর করে দিয়ে দিচ্ছি, আর আপনাদের সাথে শেয়ার করছি ভালোভাবে। এগুলোতে কিন্তু আমি গাছ লাগাবো না, বারবার বলতেছি। গাছের গোড়ায় অল্প পরিমাণ করে দিব, যেহেতু বর্ষাকাল, আর কিছু রেখে দিব, যেহেতু গাছের গোড়ায় 1 মাস পর দিয়ে দিব। বর্ষাকালে আসলে লিকুইড খাবার দেওয়া যাচ্ছে না, সেটাও বললাম। দেখতে পাচ্ছেন ইপসন সল্ট দিয়ে দিচ্ছি, আর ওই দিচ্ছে কিন্তু, দেখেন এখন রেডি করার পালা, কিন্তু বৃষ্টি চলে আসতেছে। আর দিস না, হয়েছে দেখেন ও কিন্তু সুন্দর করে মিক্স করছে, এর মধ্যে বৃষ্টি চলে এলো। এখন ঢেকে রাখতে হবে, করার কিচ্ছু নাই, যেহেতু আষাঢ় মাস। ও বললাম ঢেকে দে, কারণ অনেক বাগানের কাজ করছি আজকে আমরা, আর সেটা আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন সিম গাছ লাগাবো, ওই জন্য একটা মাটি, দেখতে পাচ্ছেন ইপসন সল্ট দিয়ে দিচ্ছি, আর ওই দিচ্ছে কিন্তু, দেখেন এখন রেডি করার পালা, কিন্তু বৃষ্টি চলে আসতেছে। আর দিস না, হয়েছে